বিচার ব্যবস্থা দাবি করছি। যাদেরকে বিচার দেওয়া যায় না, উপযুক্ত বিচার করতে হবে, ফাঁসি দিতে হবে, হত্যার বদলা হত্যা করতে হবে। এই যে বিচারের দাবি আছে, অন্যতম ব্যক্তি হলো এই আব্দুল মনসুর। তার নিজের লেখা কিতাব মানা সাহা, সারা দুনিয়ার আমির, তারে মানা বর্তমান মুসলমানদের জন্য ওয়াজিব। এই আমিরের মানা থেকে যারা মুখালফত করবে, মানে বিরোধিতা করবে, সে ওয়াজিবুল কসর, মানে তারে হত্যা করা ওয়াজিব। মানে তারে হত্যা না করলে গুনাহ হইব। যদি তারে হত্যা না করে, হত্যা করতে গিয়ে কোন রাষ্ট্রের অনুমতি লাগবে না, আদালতের কোন কাছে যেতে হবে না। এই জন্য সে তার সাথীদেরকে উদ্বুদ্ধ করছে, এই কিসিমের যারা তবলিগের লোক, মৌলভী মাওলানা যারা, তালেব ইলম যারা, যারা সাথে আমির মানে না, এরা যত মারবা, যত বাইরে বা সব এত বেশি। এই জন্য এরা এই ছড়ি নিয়া, গরু নিয়া, খন্তি নিয়া এসেমানে ঢুকছে তার ফতোয়ার আলীকে মারার জন্য। সুতরাং এটা সুদূর প্রসারী, বহু আগে থেকে সিদ্ধান্ত। এরা এসেমান মানে কোনো দূর করতে যায় নাই, ওই যে ওই ফতোয়া অনুপাতের আগে থেকে প্রশিক্ষণ দিয়ে আসছে কিভাবে মারা যায়। এরা মানলে কোনো হবে না, এরা তো মানতে সব হলো। এই জন্য যত মানতে পারে বাড়ি ধরে দিলে আরো বেশি সব। এই জন্য এই প্রশিক্ষণ এরা নিয়েছে। এই প্রশিক্ষণ নিয়ে তারা আইসা এস্তেমানা দিয়ে হামলা করছে। সুতরাং এই সমস্ত কিছু আপনার প্রমাণ বাংলাদেশে বর্তমান মিডিয়ার যুগ, মিডিয়াতে সমস্ত ছবি একটার পর একটা প্রচার হয়েছে, ওরা কিভাবে আসছে, কিভাবে হামলা করছে, সব কিছু হয়েছে। সব জিনিস কোনো টাকা যায় না, সমস্ত কিছু প্রমাণ হয়ে গেছে। এই সব কিছু প্রমাণের আলোকে এই জন্য তারা তবলিগ নামে, এই জন্য দিনের কোনো কাজ করা থেকে তাদের যোগ্যতা হয়েছে, এরা ভ্রান্ত এবং গুমরাহ। এই জন্য আমাদের দাবি তাদেরকে আর তবলিগের নামে কোনো কাজ বাংলাদেশ সহ দুনিয়ার কোনো জায়গায় করতে দেওয়া হবে না। এই জন্য আমরা তারা খুনি, এরা খুনিরা আবার কি দেওয়া দিব, ওরা কিসের তবলিগে দেওয়া দিবে। এই জন্য আমরা আমাদের নিজের হাতে আমরা কোনো বিচার পেলা নেই নাই। প্রমাণ এস্তেমার মানে এই যে মানলো আমাদের কোন মাদ্রাসা, আল্লাহর মেহরবানি 40,000 শুধু কওমি মাদ্রাসা, এত লক্ষ লক্ষ আলেম ওলামা, তারা যদি এদের সাথে জড়িত হইয়া এই মানে যারা আছিল তাদের সাথে যদি আন্দোলনে যাইতো, তাদের প্রতিশোধ কি নিতে পারতো না, পারতো না? এটা আমাদের মুরব্বীরা বলছে যে না, দেশে একটা সরকার আছে, সরকার যাতে বোঝাপড়ার ব্যাপার আছে, অনেকগুলি সংঘাত, অনেকগুলি হত্যা, অনেকগুলি অপরাধ আর যেন সংগঠিত না হয়। এই জন্য আমরা নিয়মতান্ত্রিক শৃঙ্খলা মতে আন্দোলনে আমাদের মুরব্বীরা যেতেছে। এই জন্য আমাদের দাবি এখন কইরা শোনানো হবে। এই দাবির আলোকে আমরা সবাই একমত। আমরা যেহেতু যাত্রাবাড়ি নিবাসী একত্রিত হয়েছি, আমাদের যাত্রাবাড়ির পক্ষ থেকে আমাদের দাবি হলো আমরা এলাকার সমস্ত ইমাম খতিবগণ, আমাদের সমস্ত মাদ্রাসার মুহতামিম, বড় বড় আলেম ওলামারা, এখন আবার তবলিগের সাথী ভাইরা সবাই একত্রিত হয়েছে। আমরা যাত্রাবাড়িতে তারা তবলিগের নামে এই ভ্রান্ত কোন আকীদা, ওই সাহেবের নামে তবলিগ এই এলাকায় চলতে দেওয়া হবে। 2 নম্বর যদি বলে আমরা তওবা করবো, তারা যদি খাঁটি দিলে তওবা করে তবলিগ করতে চায়, তাহলে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তবলিগ করা, খাঁটি দিলে তওবা করলে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তবলিগ করার সুযোগ তাদের আছে। এখন পয়লা শোনানো হবে আমাদের এই বিষয়গুলি, আমরা নিয়মতান্ত্রিক সুশৃঙ্খল ভাবে শুনবো, তারপরে ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে শেষ হবে। এখনই দোয়া হয়ে যাবে, আমরা দেরি করবো না, তারপর সুশৃঙ্খল করে চলে যাবো, মানুষের যেন কষ্ট না হয়। আমরা চলে যেতেছি, এখনই শুনে মাওলানা রফিক সাদি সাহেব আমরা পরামর্শ শোনাই দেবে। ডিসেম্বর গভীর রাতে টঙ্গীর তোরাক্কের ইজতেমার মাঠে ঘুমন্ত সাথীদের উপরে নৃশংস হামলা এবং 4 জন সাথীকে শহীদ, শত শত সাথীদেরকে আহত করার প্রতিবাদে বৃহত্তর যাত্রাবাড়ি ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যোগে আজকের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল থেকে, বিক্ষোভ সমাবেশ থেকে যে দাবিগুলো করা হয়েছে, আমি দাবিগুলো পড়ে শোনাচ্ছি। 1 নম্বর, রাতের অন্ধকারে তাবলীগের ঘুমন্ত নিরীহ মুখলেস সাথীদের উপর অতর্কিত হামলাকারী সাতপন্থী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
ঢাকা জেলায় বৃহত্তর যাত্রাবাড়ি সকল মসজিদে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। 3, ঢাকা জেলায় সকল মসজিদে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। 4, ঢাকা জেলা থেকে যেসব সন্ত্রাসী টঙ্গীর নিশ্চিন্ত হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে অবিলম্বে গ্রেফতার করতে হবে। 5, সন্ত্রাসীদের গডফাদার ইঞ্জিনিয়ার ওয়াসিম, তার ছেলে ওসামা, মুয়াজ বিন নূর, জিয়া বিন কাসেম, আব্দুল্লাহ মনসুর, রেজা আরিফ সহ সকল গডফাদারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। 6, কাকরাইল মসজিদে প্রবেশ এবং তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার মাঠে তাদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। 7, ঢাকা জেলায় বৃহত্তর যাত্রাবাড়ি থেকে 18/12/2024 অর্থাৎ গত 18 তারিখ যারা টঙ্গীর ইজতেমার ময়দানে সন্ত্রাসী লুটতরাজ হত্যা কার্যক্রমের সাথে জড়িত তাদের আইনের আওতায় এর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শেষ কথা হলো, আমরা সংবাদ পাচ্ছি টঙ্গীর তুরাগ তীরের পশ্চিম পাশে বেলাল মসজিদে বর্তমানে সন্ত্রাসীরা অবস্থান করছে। তারা আবার সুযোগ বুঝে হামলা করতে উৎপেতে বসে আছে। অনবধি বিলম্বে সেখানে অভিযান চালিয়ে উক্ত স্থানে খুনিদের গ্রেফতার করে বেলাল মসজিদ আলেমদের কাছে বুঝিয়ে দিতে হবে। নিবেদন, ঢাকা বৃহত্তর যাত্রাবাড়ি ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদি জনতা। এখন দোয়া হবে স্মারকলিপি পেশ করার জন্য থানায় দোয়ার পরে যাবে। পরপর 10 জন সাথী ওলামা মাশায়েখ সহ ট্রাকের যিনারা আমরা স্টেজে আছি, স্টেজের সবাই একসাথে থানায় যেয়ে আমরা স্মারকলিপি পেশ করব। আমাদের রাষ্ট্র আমাদের বড়রা বারবার বলছে তাবলীগও আমাদের, রাষ্ট্র আমাদের, সবকিছু যেন আমাদের ঠিক থাকে। তো আজকে কোনো উচ্ছৃঙ্খল হবে না, কোনো ধরনের আর যাওয়ার সময় কোনো মিছিল না। একসাথে যারা যেদিক থেকে আসছি শান্তিপূর্ণ ভাবে যাব। আমাদের আজকের এই আশা যে আমরা আসছি অল্প সময়ের জন্য, এটাও যদি আল্লাহ কবুল করে হাসরের দিন এটার ওসিলায় আল্লাহ অনেককে মাফ করে দিব। এই জন্য আজকে এটাকে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করে। এখন দোয়া হবে, দোয়ার আগে আমাদের সাথী ভাইদের মধ্য থেকে এই আয়োজনে সব থেকে শরীক এবং কাকরাইলেও এই ঢাকা মেডিকেলে সবকিছুতে শরীক ছিল, তাদের পক্ষ থেকে একজন আমাদের মধ্যে কথা বলো 2 মিনিট। ডাক্তার সেলিম সাহেব। আমাদের সাথীদের হযরতের প্রতি আমাদের অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন মাদ্রাসা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে অল্প সময়ের নোটিশে এত বড় বিশাল এক জামাত এখানে একত্রিত হয়েছেন। সকলের প্রতি আমাদের তাবলীগের পক্ষ থেকে, শুরাই নিজামের পক্ষ থেকে, ওলামা ইকরামের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আর আমাদেরকে আল্লাহ পাক যেন আগে দাওয়াতের মেহনত দিয়ে সারা বাংলাদেশ যাত্রাবাড়ি যেন সারা পৃথিবীর একটা নমুনা হইতে পারে যে এখানে কোনো এতাতি নাই, এখানে কোনো সাদিয়ানি থাকবে না, এখানে শুধু ওলামা ইকরাম। আপনারা জানেন যাত্রাবাড়ি ওলামা ইকরামের জায়গা, এখানে মাদ্রাসা সারা পৃথিবীতে বাংলাদেশে যত মাদ্রাসা আছে সর্বাধিক মাদ্রাসা যাত্রাবাড়িতে। এখানে বেফাকুল মাদারিস, বেফাক বোর্ড এখানে যাত্রাবাড়িতে, হাইয়াতুল উলিয়া যাত্রাবাড়িতে, এখানে বড় বড় যত শিক্ষা প্রতিষ্ঠান এই সবগুলো বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে শুরু করে আমাদের সমস্ত ওলামা ইকরাম এই যাত্রাবাড়ির ভিতরে আছে। যাত্রাবাড়ি আলহামদুলিল্লাহ আমাদের ওলামা ইকরাম যদি চান 1 ঘন্টার ভিতরে যাত্রাবাড়ি অচল করে দিতে পারেন। আমরা আমাদের সকলকে অনুরোধ করব শৃঙ্খলার সাথে আমাদের আখলাক দেখে আমাদের বড়দের কথা মেনে আমরা সুন্দরভাবে এখান থেকে চলে যাব। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে এখন দোয়া করে আমরা ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা ইনশাআল্লাহ থানায় দেব।
আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা আজকে সুশৃঙ্খল ভাবে আপনারা এই মজমাকে ঠিক রেখেছেন এবং সাংবাদিক যে সমস্ত ভাইরা আছেন তাদেরকেও আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। আর আমাদের পরবর্তী কর্মসূচি আমাদের বড়রা ঘোষণা করবেন। সরকার কিছু পদক্ষেপ নিছে, এজন্য সরকারকে মোবারকবাদ জানাই। বাকি দাবি দাবা মেনে নিলে আমরা আমাদের অন্য কোনো তাগাদা থাকবে না, দাবি থাকবে না। তো বড়রা আমাদের যখন আবার ডাকবে আমরা সবাই এখানে আবার জমা হব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ভাই কাকরাইল টঙ্গীর মতো লিওয়াজু ভাই সবুজক, এজন্য আমরা চাইব সরকার যেন কাগজপত্র দেখে সবকিছু ঠিক করে দেয়। আমরা আগেই ঘোষণা করছিলাম মুফতি সাহেব হুজুর দুই আমাদের সাথীরা বলতেছে আমাদের মুফতি মনিরুল জামান সাহেব হুজুরি সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে শেষ করে দেয়। আর আমরা সবাই একটু থানার মধ্যে যেনারা যাওয়ার এই স্টেজে যারা আছে কেউ যেন বাকি না থাকি। যে এক মিনিট দোয়া হবে, দেওয়ার পরে আমরা কোনো কিছু করবো না, কোনো কিছু সামান সরকার কোনো ক্ষতি না হোক, ধীরে ধীরে যাবো, কোনো রাস্তাঘাট বন্ধ না হোক, কোনো গাড়ি করে কোনো অসুবিধা না হোক, ওইভাবে যাবো। আর একটা কথা, আগামী দিনে একটা আওয়াজ ওঠে যে যাই জামানা যেহেতু এখন হইতেছে কিছুদিনের জন্য তবলিগটা বন্ধ রাখলে ভালো। এগুলি যারা এই সুযোগে আসলে কথা দিয়েছিল, এ গন্ডগোল লাগাইয়া তবলিগ বন্ধ করা, কোনদিন তবলিগ বন্ধ হবে না ইনশাআল্লাহ। তবলিগ চলবে হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। আমাদের জীবন বাজি রাখা হলে আমরা তবলিগের কাজ সারা জিন্দেগি ভর আমাদের জীবন বিলীন হবে, কিন্তু তবলিগের কাজ এক মুহূর্তে আমরা বন্ধ করে দিতে পারবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের জীবনের সমস্ত গুনাহ থাকলে মাফ করে দেন। আল্লাহ নবীর সমস্ত উম্মতদেরকে মাফ করে দেন, সারা দুনিয়ার মুসলমানদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের যে সমস্ত মুরব্বীরা এ পর্যন্ত দিনের খেদমত করে, তবলিগের মেহনত করে, দিনের সহি তরিকায় যত কাজ হয়েছে তারা কবরে পেয়েছে, তাদের কবরকে জান্নাত নসিব করেন। আমাদের আম্মা বা মুরব্বী সহ সবাই কবরকে বেহেশত নসিব করেন। আল্লাহ আমাদের দেশের উপরে রহমত নাযিল করেন। আল্লাহ প্রযুক্তিকে দেশকে হেফাজতে রাখেন। বাংলাদেশকে ভিতরে বাহিরে ষড়যন্ত্র চক্রান্তকারী নির্দেশ থেকে বাংলাদেশের ইসলাম মুসলমানকে আপনি হেফাজত করেন, বাংলাদেশকে আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি বর্তমান সরকারকে সঠিক ইসলাম এবং তবলিগের এই বিষয়টাকে বোঝা পদক্ষেপ নিয়ে হযরত উলামায়ে কেরামের পরামর্শে সঠিক সিদ্ধান্ত নিয়ে তবলিগের কাজ চালিয়ে যাবার তৌফিক দান করেন। আল্লাহ এই সরকারকে আপনি সঠিকভাবে সুন্দরভাবে দেশের সাথে, জনগণের সাথে, ইসলামের সাথে কাজ করে যাওয়ার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আমিন। একেবারে সুশৃঙ্খল ভাবে যাবো, কোনোভাবে কোনো বিশৃঙ্খলা করবো না। আর একটু আমাদের যারা স্টেজে আছি একসাথে আমরা